ভাইরা আমার, নিজামুদ্দিন আউলিয়া যে লোকটা, উনি ছোট্ট কালে 20 বছর 25 বছর বয়সে উনি তেমন ভালো সুবিধার লোক ছিল না। রাস্তার মোড়ে মোড়ে অলিতে গলিতে ডাকাতি করত। যদি মানুষের কাছে চাইতো, মানুষ না দিত, মানুষটাকে হত্যা করে ফেলত। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির সুরলগ্নের জীবন যদি আমরা পড়ি তাহলে আর সহ্য হয়ে যায়। জীবনের শুরু লগ্নে তার হালত কি, জীবনের শেষ লগ্নে তার হালত কি। জীবনের শুরু লগ্নে উনি মানুষের সাথে তেমন ভালো ব্যবহার করে নাই। জীবনের শুরু লগ্নে আত্মীয় স্বজনের সাথে তেমন ভালো সম্পর্ক রাখে নাই। জীবনের শুরু লগ্নে উনি তেমন কারো কাছে ভালো ব্যবহার আশা করেন নাই, উনি নিজে ভালো ব্যবহার করেন নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। গত 2-3 সপ্তাহ ধরে হেদায়েতের উপরে বয়ান চলতেছে। আল্লাহ রব্বুল আলামিন যদি হেদায়েত দেয়, তাহলে কেউ কোনোদিন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতে পারবে না। খালিদ বিন ওয়ালিদের ঘটনা আমরা অনেকেই শুনছি। খালিদ বিন ওয়ালিদ উনি ইসলাম গ্রহণ করার পূর্বে যেমন ছিল, ইসলাম গ্রহণ করার পর উনি এমনই ছিলেন। অর্থাৎ উনি যেই যুদ্ধের ময়দানে গেছেন, উনি হারে নাই। কি করে নাই? হারে নাই। ইসলাম গ্রহণ করার পরেও উনি হারে নাই। বলছে আমার জীবনকে বাজি রাইখা আমি যুদ্ধের ময়দানে যাবি। যখন আমি বেঈমান ছিলাম, কাফের ছিলাম, তখন আমি মুসলমানদেরকে খতম করার জন্য নামছি। এখন যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এখন আমি মুসলমানের পক্ষ নিয়া বিধর্মীদের বিপক্ষে আমি এরকম নামছি। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ উনি কোথাও পিছু হটে নাই, সামনে অগ্রসর হয়েছে। তার মানে উনি বিধর্মী থাকা অবস্থায় একজনের কাছে বর করছেন। তার নাম কি? আল্লাহ। সে যদিও বিধর্মী, কিন্তু সে একজনের উপরে তাওয়াক্কুল করছে যে উপর তো একজন আছে, উনি আমাকে পার করবে, কিন্তু মানুষের কাছে প্রকাশ করে নাই। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন ডাকাতির কাজ করত। যার কাছে যা পাইতো তাই নিয়ে যেত। আমাদের সমাজের মধ্যে দেখবেন যে মাসে 1 থেকে 2 বার মাত্র ডাকাতি করে, সে তার পরিবার নিয়ে ভালো চলে, সারাদিন গড়িয়ার খায়, হঠাৎ করে একটা কাজ করে 3-4 লাখ টাকার মালিক হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়ার হালত ছিল এমন, যার কাছে চাইতো, যা চাইতো তাই নিয়ে যাইত, যা পাইতো তাই নিয়ে যাইত। যদি না দিত তাহলে গর্দান থেকে কল্লা আলাদা করে দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন করতে করতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি 99টা মানুষকে হত্যা করেছে। একদিন সন্ধ্যাবেলা বিবি সাহেব ডাক দিয়া বলে, আপনি কইজন? বলে আমি আসতেছি। কি ব্যাপার? একটু বিকাল বেলা নাস্তা করে যান। বলে 100 সমান সমান করে আইসা নাস্তা খামু। জোরে বলেন আল্লাহু আকবার। নিজামুদ্দিন আউলিয়া এমন একজন মানুষ, সে জিন্দগিতে কারো কথা অ্যাকসেপ্ট করে নাই, কারো কথা গ্রহণ করে নাই, কারো কথাই শুনে নাই। তৎকালীন সময়ে নিজামুদ্দিনের নাম শুনলে মানুষ দাঁড়াইয়া প্রস্রাব করে দিত। নিজামুদ্দিনের নাম শুনলে ওই এলাকা দিয়ে মানুষ যাইত না। গভীর রাত্র হয়ে গেছে, বিবি সাহেব অপেক্ষা করতেছে। কি ব্যাপার?
আমার স্বামী এখন আসে না। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই উনি চৌরাস্তার মাঝখানে গিয়া বসলেন। গভীর রাত হয়ে গেছে, এমন সময় দেখে একজন বৃদ্ধ মানুষ ওই বৃদ্ধ লোকটাকে ধাপ করে ধরলো আর বলে, আপনার কাছে যা আছে তাই আমাদেরকে দিয়ে দেন। উনি ডাক দিয়া বলে, তোমার নাম কি? বলে, তুমি কি আমার নাম শুনো নাই? বলে, আমার নাম হলো নিজামুদ্দিন ডাকাত। ওই বৃদ্ধ মানুষ আর আশ্চর্য হয়ে গেলেন। এলাকার মধ্যে ৩০ বছর ৩৫ বছর যাবৎ বসবাস করি, নিজামুদ্দিনের ডাকাতের নাম শুনছি, কোনোদিন সামনাসামনি দেখা হয় নাই। ৩০ বছর ৩৫ বছর যে ডাকাতের নাম শুনছে, হঠাৎ করে যদি ওই ডাকাতের লগে আপনার সাক্ষাৎ হয়ে যায়, কইটা কি লগে থাকবো? হ্যাঁ, আমরা ২,৫০০ থানায় নাম করা ডাকাত যে একটা আছে, ওদের নাম শুনছে, আমরা কোনোদিন সাক্ষাৎ হই নাই। হঠাৎ করে যদি একদিন মনির ভাইয়ের গাড়ির মধ্যে উঠে আর যদি কয় আমি অমুক ডাকাত খাক্কান্দার, তাই মনির ভাইয়ের কইটা তো থাকবো? আরে আপনার নাম শুনছি, একজন আছে আলী, নাম করা, মর্দার সাথে বাড়ি, নাম করা ডাকাত ছিল। ভাইয়েরা আমার, ওই মুরব্বী আর আশ্চর্য হয়ে গেছে। আহারে, নিজামুদ্দিন ডাকাতের নাম শুনলাম। নিজামুদ্দিন ডাকাতের নাম শুনতে শুনতে ৩৫ বছর পর তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এখন ডাকাতকে ডাক দিয়া বলতেছে, ভাই নিজামুদ্দিন, তুমি একটু ধৈর্য সহকারে বসো, আমি তোমার সাথে কিছু কথা বলবো। বলেন হুজুর, আপনি বলেন, কি বলবেন? ওনার নাম ছিল মাওলানা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই। বলে, নিজামুদ্দিন, তুমি দীর্ঘ কত বছর ডাকাতি করো? বলে, আমি জন্মের পর পরে চুরির মধ্যে নাম লেখাইছি, এরপরে আমি ডাকাতি করা শুরু করছি। আমার জীবনে আমি ৯৯ জনকে কল্লা আলাদা করেছি। আপনি যদিও না দেন, আপনাকে এরকম গর্দান থেকে কল্লা আলাদা করে দিয়া ১০০ সমান করে আমি বাড়িতে গিয়া নাস্তা খাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাই নিজামুদ্দিন, তুমি একটু মনোযোগ দিয়া শুনো। তুমি এই কি জন্য ডাকাতি করো? বলে, আমি ডাকাতি করি আমার পরিবার পরিজনকে একটু ভালো মন্দ খাবারের জন্য, আমার ছেলে মেয়েদেরকে একটু ভালো পোশাক পরাইবার জন্য। ও নিজামুদ্দিন, তুমি কি জানো এমন একদিন সময় হবে যে সময় এই দুনিয়া থেকে তোমার বিদায় নিতে হবে? বলে, হ্যাঁ, আমাদের এলাকার মানুষ তো অনেকেই মরে যায়। বলে, তুমিও সেরকম মরবা? বলে, হ্যাঁ, আমার একদিন মরতে হবে। ও ভাই নিজামুদ্দিন, তুমি যেই দিন মৃত্যুবরণ করবা, তোমার সাথে তোমার বিবি যাবে না, তোমার বাবা মা যাবে না, তোমার সন্তান সন্ততি যাবে না, তোমার ধন সম্পদ যাবে না। বলে, কি কন? আমি, তারা যদি আমার সাথে না যায়, তাদেরকে আমার খাওয়াইয়া পড়াইয়া লাভ কি? বলে, আর শোনো, এই যে তুমি পাপের কাজ করতেছ, অন্যের কাজ করতেছ, অন্যের মাল জোর করে নিয়ে খাইতেছ, অন্যের উপরে জুলুম করতেছ, এর কারণে কিন্তু তোমার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু সেদিন কিন্তু তোমার স্ত্রী, তোমার সন্তান তোমার এই গুনাহের ভাগ নিবে না। এই কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া উনি আশ্চর্য হয়ে গেলেন। আমি কত বছর ধরে রাত্রে আরাম করে ঘুমাই না, আমি আমার ছেলের জন্য, আমি আমার মেয়ের জন্য, আমি আমার প্রাণের স্ত্রীর জন্য আমি এই কাজ করি। ওরা বলে আমার গুনার বাগের বোঝা বহন করতো না, আজকে তাদেরকে জিজ্ঞাসা করবো। এখন বলে, শেখ ফরিদ,
আপনার কাছে যা আছে আপনি তা দিয়া নেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহিন বলেন, বাবা আমি এখানে আছি। উনি ডাক দিয়া কয়, হুজুর মানুষের বুদ্ধিওয়ালা, আমার দুই একটা কথাবার্তা কইয়া মনটা নরম কইরা আমার বাইক ফলাই দেয়, উনি যাইব না। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই ডাক দেয়া বলে, ভাই নিজামুদ্দিন, বিষয়টা এমন না, আমার কাছে দড়ি আছে, আমার হাত তুমি বাইদা থুয়ে যাও, আমার পা গুলা বাইদা থুয়ে যাও, আর তোমার পরিবার পরিজনকে জিজ্ঞাসা করবা তোমার গুনার বোঝা তারা বহন করবে কিনা। এবার বাড়িতে গেছে, বাড়িতে গিয়া নিজামুদ্দিন আউলিয়া ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করে, দীর্ঘ 40 বছর যাবৎ আমি তোমাকে লালন পালন করতেছি, তোমার খাবার দাবারের ব্যবস্থা করতেছি, তোমার ঘুমের জায়গার ব্যবস্থা করতেছি, স্বর্ণ গয়না কাপড়ের কোনো অভাব নাই। ও প্রাণের স্ত্রী, আমি যে ডাকাতি করি তুমি তো জানো। বলে, হ্যাঁ জানি। তাহলে আমি মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে আযাবের সম্মুখীন করবেন, ওই সময় তুমি কি আমার আযাবের ভাগীদার হবা কিনা? বলে, না না, কোশ্চিন কালো আমি আপনার স্ত্রী হওয়া সত্ত্বেও আপনার আযাবের ভাগীদার হব না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এমন একটা সময় আসবে যে সময় তার ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ততা থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু ব্যস্ত থাকবে না, স্ত্রী তার স্বামীকে দেখা পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখা পলায়ন করবে, ভাই তার ভাইকে দেখা পলায়ন করবে, বোন তার বোনকে দেখা পলায়ন করবে। কি ব্যাপার? পানের মাকে 600 বছর 700 বছর বিশ্রামের পর পানের মাকে ডাক দিয়া বলবে, আপনি তো আমার মা। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মা ওই দিন তার সন্তানকে চিনতে পারবে যে এটাই আমার কলিজার টুকরা সন্তান। কিন্তু আজকে এই দিনে যদি আমি আমার সন্তানের কাছে মায়ের পরিচয় দেই, আমি তো জাহান্নামের আসামি হইয়া ঘুরতেছি, আমি তো গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি। আর যদি আমি আমার কলেজের টুকরা সন্তানকে পরিচয় দেই, আমি তোমার মা, আমার সন্তান যদি ডাক দিয়া বলে, ও গো মা, দুনিয়ার জমিনে 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে আমাকে লালন পালন করছো, আমাকে যখন ভূমিষ্ঠ করছ, তুমি মা জ্ঞান হারাইয়া ফেলছিলাম মা। প্রচন্ড শীতের মধ্যে আমাকে শুকনো জায়গায় শুয়াইয়া তুমি ভিজা জায়গায় শুইছ, আমাকে না খাওয়াইয়া তুমি নিজে আমাকে খাওয়াইয়া তুমি নিজে না খাইয়া থাকছ। প্রতি বছর 2টা ঈদ যাই গো মা,
কোনোদিন তুমি ভালো কাপড় পরিধান করো নাই, তুমি নিজে ছিঁড়া কাপড় পরিধান করিয়া, পুরাতন কাপড় পরিধান করিয়া আমি কলিজার টুকরা সন্তানকে তুমি নতুন কাপড় পরাইতাম মা। ও মা, আজকে একটা নেকের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হইয়া জাহান্নামের আসামি হইয়া ঘুরতেছি। ও মা, তুমি আমাকে একটা নেকের ব্যবস্থা করবে কিনা? এই ধারণা মা করিয়া মা বলে, ও সন্তান, তোমার ধারণা ভুল হইতে পারে, তোমার চোখ ভুল দেখতে পারে, আমি তোমার মা হব কোথায় থেকে? কসম করে বলি সন্তান, আমার দুনিয়ায় থাকাকালীন আমার কোনো বিবাহ হয় নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার মাকে ডাক দিয়ে বলবো, মা, আমি তোমাকে কত আদর করতাম, তুমি আমাকে কত মহব্বত করতা। ও মা, তুমি কোনোদিন মাছের টুকরা খাও নাই, গোস্তের একটা ভালো অংশ খাও নাই, তুমি নিজে না খাইয়া আমাকে খাওয়াইছ। মা সাক্ষী দিবে তো দূরের কথা, মা ডাক দিয়া বলবে আমার বিবাহ হয় নাই। এবার বাবার কাছে ডাক দিয়া বলবে, বাবা, ৬০০ বছর যাবৎ আপনাকে বিশ্রাইতেছি, হাসরের ময়দান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনাকে বিচাইতেছি। ও বাবা, আপনি কত কষ্ট করে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাইছেন, মাথার ঘাম পায়ে ফালাই আমাদেরকে খাবারের ব্যবস্থা করছেন, মাথার ঘাম পায়ে ফালাইয়া আমাদেরকে পোশাকের ব্যবস্থা করছে, মাথার ঘাম পায়ে ফালাইয়া আমাদেরকে ঘর বাড়ির ব্যবস্থা করছেন। ও বাবা, এই হাসরের ময়দানে একটা নেকের জন্য আমি ঘুরতেছি। বাবা আবার ডাক দিয়া বলে, যে বাবা, আমি ছোট্ট কালে কাজ থেকে আসিয়া আমার শরীরের এমন কোন অঙ্গ পতঙ্গ নাই যে জায়গার মধ্যে আমার বাবা চুমা দেয় নাই। আমার বাবা আমার মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার বাবা ঠোঁট লাগাইয়া চুমা দিত। আমার বাবা নিজের খাবারটা আমাকে খাওয়াইতো, মসজিদে একটা মিষ্টি দিলে নিজে খায় নাই, সন্তানের জন্য নিয়ে গেছে, দোকানের মধ্যে একটা ভালো খাবার দিলে নিজে খায় নাই, সন্তানের জন্য নিয়ে গেছে। এই বাবা বলবে, বাবা তোমার ধারণা ভুল, তোমার চোখ ভুল দেখতেছে, কি ব্যাপার? বলে, বাবা তুমি আমার সন্তান হইবা কোথায় থেকে? আমি দুনিয়ার জমিনে কোনো বিবাহ করি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন করিয়া সন্তান বাবাকে পরিচয় দিবে, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার মেয়েকে পরিচয় দিবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ পরিচয় দিবে না। আয়াতের মধ্যে বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকের ব্যস্ততায় থাকবে, কেউ কারো ডানে বামে থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার, নিজামউদ্দিন ডাকাত দেখলো যে তার পরিবার তার গুনাহের বোঝা নিবে না, তার সন্তান সন্ততি তার গুনাহের ভার নিবে না। এবার নিজামউদ্দিন ডাকাত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে, আয়েশা বলে, গো আল্লাহর ওলি, আপনি আমার অন্তর চক্ষুটা খুইলা দিছেন, আমি কার জন্য জীবন বড় ডাকাতি করলাম? আমার পরিবার, আমার পরিজন, আমার সন্তান সন্ততি আমার গুনাহের ভার নিবে না। কিভাবে নিবে? আল্লাহ রব্বুল আলামিন তো পবিত্র কোরআনে কারীমের মধ্যেই বলেন,
ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিন কেউ কারো বোঝা গ্রহণ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার নিজামুদ্দিন ডাকাত বলতেছে, গো আল্লাহর ওলি, আমি জীবনভর ডাকাতি করেছি, আমি ৯৯টা হত্যা করেছি গো আল্লাহর ওলি, আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন না। আল্লাহ যদি আমাকে মাফ করে, আপনি আমার অন্তর চক্ষু খুইলা দিছেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, ৯৯ জন মানুষের গলা তুমি আলাদা করছো, তোমার ক্ষমা হবে না। হাত পায়ে জাবরাইয়া ধরছো গো আল্লাহর ওলি, আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন। কঠিন জঙ্গলের ভিতরে একটা মরা গাছ দেখা যায়। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই নিজামুদ্দিন, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটা একটা মরা গাছ। এই গাছের নিচে তুমি সেজদায় পড়ে থাকবা। এই গাছের মধ্যে যতদিন পর্যন্ত ফুল না হবে, যতদিন পর্যন্ত ফল না হবে, ততদিন পর্যন্ত তুমি সেজদায় পড়ে থাকবা। যেই দিন ফুল ধরবে, ফল ধরবে, ওই দিন মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজামুদ্দিন একজন ডাকাত ছিল, আউলিয়া এমন হয় নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় দীর্ঘ 12 বছর পর্যন্ত টানা সিজদার মধ্যে পড়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? 12 বছর। দীর্ঘ এক যুগ পার হয়ে গেছে, গাছের দিকে তাকায় না, গাছের দিকে তাকায় না। তার অন্তরের মধ্যে ভয় ঢুকছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এক যুগ পার হয়ে গেছে, এরপরও গাছের দিকে তাকায় না। না জানি ফুল ফুটছে কিনা, ফল ধরছে কিনা, গাছ জেতা হয়েছে কিনা। নিজামুদ্দিন ডাকাত আউলিয়া এমনে হয় নাই। দীর্ঘ 12 বছর পর্যন্ত আল্লাহর কুদরতি দরবারে সেজদা দিয়ে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন ভাইয়েরা আমার, দীর্ঘ 12 বছর এক যুগ পার হয়ে গেছে। কেউ কেউ বলেন আরো 6 মাস পার হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার ডানো কেউ নাই, বামে কেউ নাই। গাছের মধ্যে ফুল পড়ছে কিনা, ফল ধরছে কিনা, এটাও সে দেখতে পারে না। অন্তরের মধ্যে ভয়, অন্তরের মধ্যে ভয়। ওই যে আল্লাহর ওলি বইলা গেছে, যেই দিন দেখবা গাছের মধ্যে ফল ধরছে, ওই দিন মনে করবা তোমার তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাই দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, 13 বছর আর 6 মাস পার হয়ে গেছে। গভীর রাত্র, অনেক দূর থেকে দেখা যায় একটা কোদাল দিয়া মাটি কাটতেছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। ওই কোদালের আওয়াজ শুনিয়া আগ্রহীন জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। গিয়া বলে, কি ব্যাপার এ যুবক, তুমি কি করতেছ? গাছের দিকে আর তাকায় নাই। দীর্ঘ 12 বছর 6 মাস পরে একটা কোদালের আওয়াজ পাইছে। সেখানে গেছে, এতদিন কোন মানুষের সাথে সাক্ষাৎ হয় নাই, পরিবারের কাছে যায় নাই, প্রাণের স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই, সন্তানদের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই। ওই যুবকের কাছে ডাক দিয়া বলে, ও যুবক, গভীর রাত্রে তুমি কি করতেছ? বলে, এখানে আমি একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতাম। সে আমাকে ছাকা দিয়া অন্যজনের সাথে
এরকম বিবাহ বর্ষে, কিন্তু সে বিবাহ বৈশা শ্বশুর বাড়িতে যাইতে পারে নাই, এমন মুহূর্তে ইন্তেকাল করছে, তার পরিবার পরিজন তাকে এখানের মধ্যে দাফন করছে। আমি যে উদ্দেশ্যে তার সাথে জীবন কাটাইলাম, তার সাথে প্রেমের সম্পর্ক করলাম, দুনিয়ায় থাকাকালীন আমি সেই উদ্দেশ্য হাসিল করতে পারি নাই। এখানের মধ্যে তাকে কবর দিছে, এই কবর খনন কইরা আমি তার সাথে মিলামিশা কইরা আমার দুনিয়ার শখ মিঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলা, আরে আমি তো ৯৯ জন খুন কইরা আসামি হইলাম, নিমুখ হারাম, তুই এত খারাপ, তোর প্রেমের প্রতিদান তুই প্রেমের সাথে দুনিয়ার মধ্যে হাসিল করতে পারো নাই। মেয়েটা এখন মারা গেছে, মরাম নিত মেয়ের সাথে তুই এই কাজ করে হাসিল করবি, মাথা গরম। নিজামুদ্দিন আউলিয়া কোদাল দিয়ে একটা কোপ দিছে, তার গরদান আলাদা করে ফেলছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কিতাবের মধ্যে পাওয়া যায় নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলতেছে, আহারে ৯৯টা খুন কইরা আমি পাপী পাপিষ্ট, আল্লাহ তাআলার কাছে ১২ বছর ধরে তওবা করতেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করছে কিনা আমি জানি না। এখন বলছি আর জীবনে খুন করব না, কাউকে অন্যায়ভাবে হত্যা করব না। এখন আবার মাথা গরম হইয়া আরেকজনকে হত্যা করে দিলাম। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ১০০ নাম্বার হত্যা করার কারণে বাকি ৯৯টা হত্যা যে করছে এগুলা সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, সকাল না হইতে ওই যে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ, আর বলে হুজুর আমার তো মাথা গরম হয়ে গেছে, আমি কোনোদিন আর হত্যা করব না, চুরি করব না, ডাকাতি করব না। হযরত তাকে সুসংবাদ দিয়া দিছেন যে তোমার পিছনে গাছের দিকে তাকাও, গাছের মধ্যে ফল ধরছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে লোকটা ৬২ থেকে ৬৩ বছর পর্যন্ত ডাকাতের মধ্যে লিপ্ত ছিল, শেষ বয়সে তাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানাইছেনি। জোরে বলে আল্লাহর ওলি বানাইছেনি। হেদায়েতের মালিক কে? জোরে বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। তবে ইচ্ছা থাকতে হবে, আমি মানুষের মতো মানুষ হব। আমার বাবা কবরে শুয়ে আছে, আমার মা কবরে শুয়ে আছে, আমার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, আমি সন্তানের কারণে যেন আমার মায়ের কবরের মধ্যে আযাব না হয়, আমি সন্তানের কারণে যেন আমার বাবার কবরের মধ্যে আযাব না হয়। এক তো আমি দুনিয়ায় থাকাকালীন আমার আব্বা আম্মাকে আমি কত দূর খেদমত করতে পারছি আল্লাহ ভালো জানে, আর আপনি ভালো জানেন। এখন কবরে গিয়েও যদি আমি কপাল পোড়া সন্তানের জন্য আমার জনম দুঃখিনী মায়ের কবরে আযাব হয়, আমার জনম দুঃখী বাবার কবরে আযাব হয়, এর চাইতে আর কিছু আছে? এর চাইতে নিকৃষ্ট আর কিছু আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, সাথে সাথে হকিয়তের উপরে থাকার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, আলা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, হাসরের ময়দানে কেউ কারো গুনাহের বোঝা গ্রহণ করবে না, কেউ কারো গুনাহের অংশীদার হবে না, কেউ কারো বোঝা গ্রহণ করবে না, কেউ কারো বোঝার কাছে দাঁড়াও যাবে না।
অর্থাৎ আপনার বোঝা নিয়া আপনাকেই থাকতে হবে, আপনার গুনাহ নিয়া আপনাকেই থাকতে হবে। আমরা তো আমাদের পায়ের দ্বারা গুনাহ করি, হাতের দ্বারা গুনাহ করি, চোখ দিয়া গুনাহ করি। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় আমাদের যায় গুনাহের মধ্যে, 16 ঘন্টা আমাদের মধ্যে যায় গুনাহের মধ্যে। এই জন্য